তাকবীর! ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাদিগাছতলা 2 দিন ব্যাপী 14তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের এই শেষ অধিবেশনের এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন, আওয়াজ যদি আরো স্বতঃস্ফূর্ত দিতেন এর চেয়ে আরো 3 গুণ বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের আওয়াজ নাই। গত বছরের তুলনায় বছরের আয়োজন যেমন তেমন, কিন্তু মাইক সিস্টেমটা একটু দুর্বল। এত বড় একটা মাঠ, আপনি 2টা বক্স আনলেন না, এরপরে মনিটর আনছেন হচ্ছে কেফখানায় মাস্ট করানোর জন্য এই সমস্ত বক্স রাখা হয়, মাহফিলের জন্য এগুলো না। এই জন্য আমি আমার গলা বাঁচায় কথা বলবো, দোষ হইলে আপনার, আমার দোষ নাই। বাস আপনারা একটু আমার সাথে থাকবেন। পছন্দ হয়নি আপনাদের আওয়াজ? আপনাদের এই বছরের মাইকের আওয়াজও পছন্দ হচ্ছে না, আপনাদের আওয়াজও পছন্দ হচ্ছে না, আমার আওয়াজও আপনাদের পছন্দ হবে না। খালি একটা মুজাহিদ মাঝখান থেকে ইনশাল্লাহ গেছে, বাকিগুলা সব মেয়ের জাত, নারীদের মতো জবান বন্ধ করে বসা। আসলে ঠিক ঠিক থাকলে একটু আওয়াজটা পুরুষের মতো শোনায় দেন। তুমি আমার দিকে ঘুরাও। খেলনার বক্স নিয়ে আসছে ভাই জানে, এই জন্য বাড়াইলে আমি খেতেছি। দেখছেন, আমি মুখটা সামনে নিয়ে আপনারা আমার সাথে থাকবেন আওয়াজ দিয়ে। মনে হয়েছে আমাদের গলা আর কুলায় না, কত কুলায়। শরীরে তো একটা সীমা থাকে না। এখন কষ্ট, এটা হচ্ছে শেষ পর্যায়ে ওয়াজ করা কষ্ট। আর কদিন পরে রমজান, গলা ভাঙতে ভাঙতে দুর্বল হইতে হইতে আর পারতেছি না। এইভাবে আল্লাহ অটো চালাই দিচ্ছে আল্লাহ রহমতে। এখন আপনারা যদি একটু সাপোর্ট করেন, 2-4টা কথা কিছুক্ষণ বলতে পারবো। আর যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে আমি আমার মতো ঠান্ডা মাথায় কথা বলে চলে যাব। সুতরাং আমি বেশি গলায় প্রেশার দিব না। আপনারা যদি প্রেশার দেন, তাহলে আপনাদের প্রেশারে হয়তো আমারটা চলে আসতে পারে। মানে হইল আমাদের আপনারা একটু আগায় নেবেন। এবং ড্রাইভার যখন ঘুমায়, পাশ থেকে হেল্পার যদি ওস্তাদ ওস্তাদ আপনার তো হেভি চালানি, দেখবেন ওস্তাদের আরো জোর বাড়ে।
আমি তো একটু ঘিমন্ত হয়ে গেছি, আপনারা যদি আমরা একটু চালায় নেন তাহলে আমি একটু চালায় দিতে পারবো। চলবে ইনশাল্লাহ। আরো জোরে। নারে তাকবীর। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? কাকে সব মুরব্বীগুলো জোয়ান হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ থাকবে, থাকবে আওয়াজ। আওয়াজ বলেন না, এটা কোনো কথা? নোয়াখালীদের আমার আওয়াজ থাকে না, কথা কয় না। তাই আমি আপনাদেরকে নোয়াখালীলা বলছি, আমি নিজেও নোয়াখালীলা। আমার মোটামুটি পূর্বপুরুষটা নোয়াখালীরই। টেনশনের কারণ না, আমি আপনাদের, আপনারা আমাদের। নোয়াখালীর মানুষ যে কত বড় ইমানদার এটা সারা বাংলাদেশ জানে। এই জায়গার থেকে ইসলাম সারা বাংলাদেশে মোটামুটি প্রচারণা হয়েছে। আপনাদের ধার কম দেখে বোঝা হয়ে গেছেন। ধার যখন দেওয়া হবে তখন কিন্তু এক কবে 10টা গরু শেষ হয়ে যাবে। ইমানের আওয়াজ যদি এরকম থাকে, একটা মুমিন 10টা নাস্তিককে একসাথে বদল করতে হবে। আমাদের আওয়াজ যদি থাকে, ইমান যদি থাকে, ইনশাআল্লাহ বিপ্লব একটার পর একটা হচ্ছেই। বাংলাদেশের সব বিপ্লব গুলো যেন 5 তারিখেই ঘটে। ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই জমিন বাংলাদেশের জমিন, যুবকরা চাইলেই পরিবর্তন করতে পারবে। এদেশ থেকে স্বৈরাচারীদেরকে বিতাড়িত করেছে যুবকেরা। আমার এদেশে ইসলামের ঝান্ডাও যদি উঠাতে হয়, সেটাও করবে যুবকেরা। যে যুবকরা করা দরকার, ওই যুবকরা যদি গাঁজা খায়, করবে কে? পারবে? যে যুবকরা ইসলাম আনবে, ওই যুবকরা যদি চাঁদাবাজি করে, পারবে? আমি বলতে চাই, এলাকার 20 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায়, এই 20 জন যুবক দিয়ে এলাকায় ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব। যুবক ঠিক, এলাকা ঠিক। যুবক ঠিক তো দেশ ঠিক। যুবক ঠিক তো কোনো স্বৈরাচারী বাংলাদেশে বেতন করে বসতে পারবে না। আমরা অনেক দেখেছি, 47 থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক দেখছি আমরা শান্তি আমরা পাই নাই, পাওয়ার আশাও করি না ইসলাম ছাড়া কোনোদিন। একদল আসবে, আরেক দল যাবে। যারা আসবে, যারা যাবে, একই পাখির 2 ডানা। কোনোদিন এরা শান্তি দিতে পারে নাই, পারবেও। এরা যারা আসে, যারা যায়, যারা আমাদের পিছনে, যাদের পিছনে আমরা সময় দেই, আমরা তাদের পিছনে সময় দেই, তারা আমাদেরকে 100 টাকার নোট দিয়ে ভুলা দেয়। কিন্তু 100 টাকার নোট দেওয়ার পরবর্তীতে তারা আমাদের থেকে 1 কোটি টাকা নিয়ে পাচার করে দেয়। জনপদে যদি কোটি কোটি টাকা নেয়, তাহলে কত কোটি 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 টাকা এদেশ থেকে তারাই পাচার করেছে। আমাদের বন্ধু সেজে আমাদের কাছে আসে, মূলত এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের দুশমন, দেশের দুশমন, স্বাধীনতার দুশমন। ঠিক কিনা বলে? সুতরাং গত 14-15 বছর, 16 বছর যদি এদের গোলামি না করে আল্লাহ আল্লাহ করতাম, প্রত্যেকটা মানুষ বুজুর্গ হয়ে যেত, ওলি হয়ে যেত। কিন্তু এরা আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করছে। লাভ হলো কি? সে তার দেশেই রয়ে মার খাচ্ছে, আর তার নেতা বিদেশে পালিয়ে চলে গেছে। সুতরাং কোনো ফায়দা আছে? আবার হয়তো কোনো দল আসবে, তারও গোলামি করবেন, ও ফায়দা একই। বিপদে পড়লে সে পালায় যাবে, আপনি দেশে মার খাবেন। কথা ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা।
তাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার, একসাথে দেখতে দেখতে গুন্ডায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ। দেখতে দেখতে গুন্ডায় গেল, দেখতে দেখতে গুন্ডায় গেল আমার, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলম বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলম বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম দেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম দেশ। দেখতে দেখতে গুন্ডায় গেল, দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরাই ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে দেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে দেশ। দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুন্ডায় গেল আমার, দেখতে দেখতে গুন্ডায় গেল। আমরা তো ভালোই আছে, শেষ পর্যন্ত চলবে, হবে নি, আওয়াজ থাকবে নি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি বলছিলাম যুবকদের দ্বারা এদেশের পরিবর্তন আনা সম্ভব, অনেক সম্ভাবনাময় দেশ, এবং আমাদের যুবকরাও বহুত বড় সম্ভাবনাময়, কিন্তু যৌবনের তাড়নায় তারা তাদের ঈমান এবং যৌবন সব নষ্ট করে, সাময়িক সময়ের আনন্দের জন্য সারা জিন্দগি বরবাদ করে। অবশ্য এখন যুবক হওয়া লাগে না, এখন বাচ্চা থেকেই প্র্যাকটিস শুরু হয়। এখানে 11 বছরের শিশু তার প্রেমিককে নিয়ে ভাগিয়া যায়। আমাদের আবেগের উপরে কি করেছে? শিশু করে দিয়েছে, কথা ঠিক না? আমরা আবেগে শেষ, 11 বছরের মেয়ে বাচ্চা সে হারায় গেল, মা হাসপাতালে, এই হাসপাতাল থেকে হারায় গেল, কিভাবে সম্ভব? ওমা ধরা খাওয়ার পরে কেউ আমার বাসায় ভালো লাগে না, আমি আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি। বলেন ফিতনা কত বড় হয়ে আসছে। বাচ্চাকে যে ছোট মনে করবেন, ছোট মনে করার কোনো সুযোগ নেই। 11 বছরে আমাদের আজ থেকে 50 বছর আগের মানুষের একটু দিকে খেয়াল করেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, 50-60 বছর আগেও 11 বছরের বাচ্চারা প্যান কারা বুঝতোই না, লেঙ্গা ঠিক না? আর এখন 11 বছরের বাচ্চারে বিয়ে দিলে মোটামুটি বাবা আর মা হয়ে যাবে, মানে হালতটা এরকম হয়ে গেছে। সব এই বর্তমান জামানার আধুনিকতা আমাদেরকে নোংরামির দিকে ফেলে দিচ্ছে। আর আমার এই কারণে যুবকদের কথা বলবো কি, বাচ্চারাও তো এখন একই অবস্থা। এদেশে ক্লাস 6 এর মেয়েও নিরাপদ নয়। কি জামানা আসলো, ছোট ছোট পোলাপান সব এই বুড়িদেরকে ধরে, আর বুড়িগুলো সব ছোটদেরকে ধরে। কিভাবে ফিটনেস? এই জায়গা থেকে বাঁচা অনেক বড় কঠিন একটা মুজাহাদা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, মুজাহিদ তো সে যে তার নফসের সঙ্গে জিহাদ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নফসের সঙ্গে মুজাহাদা করা এটা অন্যতম একটা মুজাহিদ, এটা অনেক বড় মুজাহাদা। আমার নফস বলতেছে এটা কর, আমি বলবো তুই তোর কথা শোন, আমি তোর কথা শুনতে পারবো না। নফস বলবে বিড়ি খা, আমি বলবো তুই খা, তোর বাপে খা, আমি খেতে পারতাম না। নফসে বিড়ি খাওয়া দিবেন বসে বসে মনের সুখে, কিন্তু নিজে খাবেন না। নফস কবে কিরে আমি যেটা বলি এ দেখি তার উল্টা করে। যখন দেখবে নফসের উল্টা করেন আপনি, তখন নফস আর আপনার কথা শুনতে বাধ্য, আপনি নফসের কথা শুনতে বাধ্য না। এজন্য নফসকে এটাকে পিটানো দরকার, মাঝে মাঝে নফসকে পিটানো, নিজের অন্তরকে, অন্তরের বিরুদ্ধে কথা বলা। বলবেন এই আমি কি তোর গোলাম নাকি তোর কথা শুনবো? মাঝে মাঝে নফসের সঙ্গে কথা বলবেন, তুই আমার গোলাম না, আমি তোর কি বলে, তুই আমার মুনিব না, আমি তোর গোলাম না, তুই যেটা বলবো এটা শুনতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না।
আমি আমার মুনিবের কথা শুনবো, যদি আমার মুনিব হয় বলে ওইটা শুনবো, কিন্তু নফস তো আমাদের মুনিব না। কি বলেন আপনারা? নফস আমাদের মুনিব, আমাদের মালিক। নফস যেটা বলে সেটা কেন শুনবো? এই নফসের সঙ্গে জিহাদ করা, মুজাহাদা করা। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল তোমরা ঈমানদার হও। এখানে আমরা যদিও সবাই মুমিন, কি বলেন? আমিও মুমিন, আপনারাও সবাই মুমিন, সবাই মুমিন, আমিও মুমিন, আপনারাও মুমিন, লেকিন দাবি করি মুমিন, কাজে একটাও মুমিন না। আমাদের দেশে আদমশুমারি হয়, মানুষের গণনা চলে, এই জনগণ কতগুলো আছে বাংলাদেশে, মুসলমান কতটুকু পার্সেন্টেজ, কতটুকু, এগুলো গণনা হয়। আদমশুমারিতে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না কম? সংখ্যাগরিষ্ঠ কারা? কথা কয় না। সংখ্যাগরিষ্ঠ মুসলমান। সংখ্যাগরিষ্ঠ মুসলমান আদমশুমারির হিসাব অনুযায়ী। এদেশে যদি আমল শুমারি হইতো, আমল শুমারি, তাহলে সংখ্যা লঘু হইতো আমলদার, ইমানদারেরা। কারণ সংখ্যাগরিষ্ঠ তো গণনায়, আর আমল শুমারি হলে দেখা যেত 1 লক্ষে 1জন মাত্র আমলদার আছে, নাকি সব দেই না। নামে মুসলমান, কামে কামে। এই জন্য আল্লাহ বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যতই নিজেকে ইমানদার বলুক, মুমিন বলুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা একটাও মুমিন নয়, এরা ইমানদারও নয়। মানুষের সামনে এসে বলবে আমি ইমানদার, ইসলাম আমিও বুঝি, কম বুঝি নাকি, 70-80 টাকার তাহাজ্জুদ পড়ি, না কম বুঝি না, 70-80 টাকার তাহাজ্জুদ পড়ি, কি বলেন আপনারা? ইসলাম আমরাও বুঝি, ইমান আমিও আনি, আখিরাত আমিও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন কি, ওমা হুম বিমুমিনিন, এগুলো একটাও মুমিন না, সব ভণ্ড। চাপাবাজি দিয়ে ইসলাম চলে না। ইসলাম মানার নাম সামি'না ওয়া আতা'না। সামি'না, এটা শুনবো, এটা বলবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ঈমানদার, তোমরা মুমিন হয়ে যাও। ঈমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ করলেন। ঈমানদার তেমনি ঈমানদার আছে, আবার কেন মুমিন হওয়ার জন্য বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মুমিন হওয়ার জন্য আদেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু হুয়া কাওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল্লাহ নবী বলেন, ঈমান এমন একটা জিনিস, এটা কওলের মাধ্যমে হয় আর ফি'লের মাধ্যমে হয়। জবানের মাধ্যমে বান্দা স্বীকার করে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ফি'লের মাধ্যমে ইসলামের যত হুকুম আহকাম আছে এগুলো মানবে, যেগুলো নিষেধ আছে এগুলো থেকে নিজেকে হেফাজত করবে। রাসূল বলেন, এই দুইটা কাজ করতে গেলে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো ঈমানটা বাড়ে কখনো কমে। ঈমান বাড়ে আর কমে, এটার মানে হলো বান্দা যখন ঈমানের কাজ করে, নেকের কাজ করে, ভালো কাজ করে, ওই বান্দার ঈমানের নূরের পাওয়ারটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। ইয়াজিদ ওয়া ইয়ানকুসু, আর যখন কোনো বান্দা গুনাহের কাজ করে, কোন ঈমানদার যখন গুনাহ করে, জিনা করে, কোন ঈমানদার যখন হারাম কাজের ভিতরে যুক্ত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তরফ থেকে ঈমানটাকে সরায় নিয়ে যায়। যখন ওই বান্দা গুনাহটা শেষ করে, আবার বান্দার কলবে ঈমান ঢুকে যায়। নবী বলেন, বান্দা গুনাহের মাধ্যমে ঈমানের নূরটা কমে যায়, আর ইবাদত নেকের মাধ্যমে